দর্শক বন্ধুরা, বর্তমানে সর্বত্রই চলছে নির্বাচনের কথা। বাংলাদেশের সাধারণ মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং অংশগ্রহণমূলক ভোটদানের মাধ্যমে আবারও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার কাঠামো গঠিত হোক। আর এই নির্বাচন অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে হবে। তবে অনেকেই ভাবছে সকল রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে হ্যাঁ, ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু আবারও নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছে। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এ ঘোষণাই করেছে এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা। আর নির্বাচন ঘিরে কিন্তু বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে প্রায় সকল রাজনৈতিক দলই কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। আর যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী থেকে শুরু করে বাংলাদেশে নতুন যারা ছাত্র আন্দোলন, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দল হবে, তো তারা সহ প্রায় সবাই কিন্তু বর্তমানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে বা কোন দল কত আসন পাবে এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কত আসন পেতে পারে সে সম্পর্কে। তো বন্ধুরা, এই বিষয়টি আমরা জানবো প্রতিটা বিভাগ অনুযায়ী, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের কোন বিভাগে কত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি দিয়ে কিন্তু আমরা বলতে পারবো যে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কত আসন পেতে পারে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। প্রথমে জানিয়ে দেই, খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে যেমন সাতক্ষীরা জেলার কথা যদি বলি, সাতক্ষীরা জেলাতে কিন্তু আওয়ামী লীগের যথেষ্ট সমর্থন রয়েছে এবং সাতক্ষীরা জেলাতে আওয়ামী লীগের পক্ষে দু একটি আসন পাওয়া সম্ভব হতেও পারে, আবার নাও হতে পারে। অন্যদিকে খুলনা জেলায় এবং বাগেরহাট যদি ধরি, এখানে প্রায় ৫-৬টি করে আসন রয়েছে। তো এখানকার মধ্যে খুলনা এবং বাগেরহাটের অধিকাংশ আসন আওয়ামী লীগের পক্ষে থাকবে, অর্থাৎ খুলনা জেলার মধ্যে ৩টি আসন রয়েছে আর যে ৩টি আসনে কখনোই আওয়ামী লীগ হারবে না। আর বাগেরহাটের মধ্যে ২টি আসন রয়েছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নির্বাচন করেছেন এই বাগেরহাটেই। খুলনা ও বাগেরহাটের মধ্যে আপনারা যদি ধরেন তাহলে ৫ থেকে ৬টি আসন ধরতে পারেন যেখানে আওয়ামী লীগকে হারানো একেবারেই অসম্ভব। তারপর এ পর্যায়ে আসা যাক যশোরের কথায়। এখানে যশোরের কথা যদি আপনারা বলেন তাহলে যশোরেও কিন্তু ৬টির মতো আসন রয়েছে, আর যার মধ্যে যশোরে ২টি বা ৩টি আসন কমপক্ষে আওয়ামী লীগ পাবে। আর তারপরে যদি আমরা বলি নড়াইল এবং মাগুরার কথা, এখানেও কিন্তু ২টি করে ৪টি সংসদীয় আসন রয়েছে। নড়াইল এবং মাগুরার আসনে আওয়ামী লীগের পক্ষেই রয়েছে। আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কার পক্ষে কলাগাছ যদি প্রার্থী হয়, কলাগাছও কিন্তু জয় পাবে, এটা সবাই জানে। আর তাই আমরা বলতে পারি মাগুরা এবং নড়াইল এই দুটি জেলাতে যে ৪টি আসন রয়েছে, ৪টি আসনই কিন্তু আওয়ামী লীগের। তাহলে মাগুরা এবং নড়াইলে যদি 4টি পাই, খুলনা এবং বাগেরহাটে যদি 6টি পাই তাহলে হয় 10টি, এবং যশোরে যদি 2টি পাই তাহলে হয় 12টি। আর তারপর এই ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, আর তার মধ্যে কুষ্টিয়ার একটি আসন যেটা আওয়ামী লীগকে কখনো হারানো যায় না, তো সেই আসনটি আওয়ামী লীগ পেতেই পারে। চুয়াডাঙ্গার কথা বলতে গেলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সেখানেও কিন্তু কয়েকটি আসন আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষে এই খুলনা বিভাগে 15 থেকে 20টি আসন এটা হচ্ছে নিশ্চিত, মানে এর কমে কোনোভাবেই আওয়ামী লীগের পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এবার জানাবো সিলেট বিভাগে কতগুলো আসন পেতে পারে। সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু ভোটার আছে 30% মতো। তাই এখানে শুধুমাত্র সংখ্যালঘুদের যে 30% ভোটার তারাই কিন্তু এখানে মূল রোলটা প্লে করে। তো তাদের কারণে কিন্তু মূলত এই সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে যে 22টির মতো আসন রয়েছে
এই 22টি আসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে একেবারে কম পক্ষে হলেও 15টি আসনে আওয়ামী লীগ এখানে জিতে থাকে। কারণ এখানে যে ফিক্সড ভোটার আছে এগুলো কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কাজ করে। তো অন্যদিকে যে কিছু আসন হয়তোবা আওয়ামী লীগ হারতে পারে সিলেট জেলার বা কয়েকটি জেলা, তবে সিলেট বিভাগের এমনও কিছু আসন রয়েছে যেগুলোতে সিলেট বিভাগের মানুষ কিন্তু আওয়ামী লীগকে খুবই পছন্দ করে। এখানে কলা গাছ দাঁড়ালেও কিন্তু যত খারাপ নির্বাচনী আওয়ামী লীগ করুক, সিলেট বিভাগে আওয়ামী লীগ ভালো করবে। তো আওয়ামী লীগ এখানে 15টি যদি আসন আমরা ধরি, তো খুলনা বিভাগে যদি আওয়ামী লীগ একেবারে খারাপ করে তাও 15টি পাবে। তাহলে খুলনা এবং সিলেট এই দুটি বিভাগ থেকে কিন্তু একেবারে কম করে হলেও আওয়ামী লীগ 30টি আসন নিশ্চিত পাস করবে। দর্শক বন্ধুরা, এই পর্যায়ে চলুন এবার দেখি ময়মনসিংহ বিভাগে কতগুলো আসন পেতে পারে আওয়ামী লীগ। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই 4টি জেলা নিয়েই ময়মনসিংহ বিভাগ গঠিত। এই 4টি জেলাতে প্রায় 20টির মতো আসন রয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ময়মনসিংহ বিভাগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম একটি দুর্গ। গোপালগঞ্জ যেমন আওয়ামী লীগের দুর্গ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর তো এগুলো যেমন আওয়ামী লীগের দুর্গ, তেমনি কিন্তু এই ময়মনসিংহ বিভাগটাও আওয়ামী লীগের বড় একটি দুর্গ। এবং ময়মনসিংহ বিভাগের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় প্রচুর পরিমাণে, আর যার কারণে ময়মনসিংহ বিভাগও কমপক্ষে 15টি আসন পাবে আওয়ামী লীগের। তাহলে খুলনাতে 15টি, সিলেটে 15টি এবং ময়মনসিংহে 15টি হলে মোট এই 3 বিভাগে 45টির মতো আসন কিন্তু আওয়ামী লীগ নিশ্চিত পাবে। তো চলুন এই পর্যায়ে দেখা যাক রংপুর বিভাগে কতগুলো আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। রংপুর বিভাগে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সাথে জোট করে তাহলে রংপুর বিভাগে প্রায় 33টির মতো আসন রয়েছে, আর যার মধ্যে জাতীয় পার্টির পক্ষে 15টি আসন পাওয়া সম্ভব হয়। আর তাহলে আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে 7-8টি বা 10টি আসন পাওয়া সম্ভব হবে। তো সেই হিসেবে শুধু আমরা যদি এই 4টি বিভাগ ধরি, রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং খুলনা, এই 4টি বিভাগেই কিন্তু আওয়ামী লীগ আসন পেয়ে যাবে কমপক্ষে 55টি। তারপরে চলুন আমরা এবার দেখে নিই যে রাজশাহী বিভাগে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে। রাজশাহী বিভাগের মধ্যে আওয়ামী লীগের কিছু ভোটার রয়েছে, যেমন নওগাঁ জেলাতে 2-3টি আসন পাবে আওয়ামী লীগ, আর সিরাজগঞ্জে 2টি আসন মিনিমাম পায় আওয়ামী লীগ, আর এছাড়াও পাবনাতে 2টি আসন মিনিমাম পাবে আওয়ামী লীগ। আর অন্যদিকে আমরা যদি বলি চাঁপাইনবাবগঞ্জেও আওয়ামী লীগ আসন পেতে পারে। তাছাড়া নাটোরেও কিন্তু আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। আর অন্যদিকে বগুড়া, জয়পুরহাট এখানে আওয়ামী লীগের পাওয়ার সম্ভাবনা নেই। রাজশাহীতে আওয়ামী লীগ কিছুটা দুর্বল, তো রাজশাহী বিভাগেও কমপক্ষে 10টি আসন পেতে পারে আওয়ামী লীগ। আর আগের বিভাগগুলোতে মোট 55টি এবং রাজশাহী বিভাগে 10টি মিলিয়ে কিন্তু আওয়ামী লীগ প্রায় 65টি আসন নিশ্চিত পাবে। আর তারপরে যদি এবার আমরা বলি বরিশাল বিভাগের কথা, বরিশাল বিভাগের মধ্যে আওয়ামী লীগের জেলা হিসেবে পরিচিত বরগুনা জেলা, আর বরগুনা জেলাতে কমপক্ষে 3টি আসন আওয়ামী লীগ পাবে। বরগুনা জেলাতে 3টি আসনই বর্তমানে রয়েছে, 3টির মধ্যে 3টিতে আওয়ামী লীগ নিশ্চিত পাশ করবে। তাছাড়া পটুয়াখালীতে 5টি আসন রয়েছে, আর পটুয়াখালীর 5টির মধ্যে 3টি আওয়ামী লীগের। তাহলে বরগুনার 3টি আসন ও পটুয়াখালীর 3টি আসন মিলিয়ে হয় 6টি আসন। তাছাড়া ভোলাতে যদি 1টি বা 2টি পাই তাহলে বরিশাল বিভাগে 7টি আসন পাবে আওয়ামী লীগ। এছাড়াও ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল এখানে যদি একটি একটি করে ধরি তাহলেও কিন্তু 3টি আসন পাবে আওয়ামী লীগ, মানে মোট 10টি আসন পেতে পারে আওয়ামী লীগ। তাহলে বরিশাল বিভাগে মোট 10টি আসন যদি পাই, আগের 5 বিভাগে যদি 65টি আসন হয়, তাহলে বরিশাল সহ 6 বিভাগ মিলে আমরা বলতে পারি যে 75টি আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। তো বন্ধুরা, এবার জানাবো ঢাকা বিভাগে যতগুলো আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সে সম্পর্কে। আর ঢাকা বিভাগের কথা যদি বলি, ঢাকা বিভাগের মধ্যে আপনারা জানেন যে টাঙ্গাইল রয়েছে। টাঙ্গাইলের 4টি আসনে আওয়ামী লীগের জন্য জয় পাওয়া খুবই সহজ। গাজীপুরের 5টি আসন আর কিশোরগঞ্জের 5টি আসন,
তো এখানে কিন্তু গাজীপুর এবং কিশোরগঞ্জ মিলিয়ে হচ্ছে প্রায় 10টি আসন এবং টাঙ্গাইলের 4টি সহ হয় 14টি আসন। আর নরসিংদীতে যদি আওয়ামী লীগ একটি আসনও পায় তাহলে কিন্তু 15টি হচ্ছে। আর তারপরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পক্ষে একটি আসনে জয় পাওয়া সম্ভব। আর অন্যদিকে আমরা যদি রাজবাড়ী, ফরিদপুর, তারপরে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই আসনগুলো যদি ধরি, এখানে প্রায় আরো 10 থেকে 15টির মতো আসন রয়েছে। অর্থাৎ ঢাকা বিভাগের যে 70টি বা 72টির মতো আসন রয়েছে সেখানকার কমপক্ষে 35টি আসন আওয়ামী লীগের পক্ষেই পাওয়াটা খুবই সহজ। তাহলে আওয়ামী লীগের আসন পাওয়া হচ্ছে 35 আর 65, প্রায় 100টি আসন কিন্তু 7টা বিভাগ থেকে আওয়ামী লীগ অনায়াসে পেয়ে যাবে। তো সর্বশেষ জানাবো চট্টগ্রাম বিভাগে কতগুলো আসন পেতে পারে আওয়ামী লীগ সে সম্পর্কে। চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়াতে 2-3টি আসন এবং কুমিল্লাতে 4-5টির মতো আসনে আওয়ামী লীগ নিশ্চিত পাশ করবে। তাছাড়া চাঁদপুরে যদি 2টি পাই তাহলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরেই কিন্তু প্রায় 10টি আসন পাবে। অন্যদিকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এখানে একটি আসনও আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব হবে না। আর কক্সবাজার জেলাতেও আওয়ামী লীগ 2-1টি আসন পেতে পারে। আর বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এটাও কিন্তু বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় এখানে কিন্তু তারাই সংখ্যাগরিষ্ঠ। আর তার কারণে এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে কিন্তু আওয়ামী লীগের দুর্গ বলা চলে। আর গত নির্বাচনগুলোতে দেখা গেছে এসব জেলাতে একচেটিয়া জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে এখানে যদি 3 জেলা 3টি আসন ধরি তাহলে কিন্তু 4টি আসন হয়ে যায়। অন্যদিকে চট্টগ্রাম জেলাতেও যদি আমরা 6টি আসন ধরি, যেহেতু চট্টগ্রাম জেলায় 16টি আসন রয়েছে, 16টির মধ্যে যদি 6টি আসন পাই তাহলেও কিন্তু আওয়ামী লীগ এই অংশে 10 অর্থাৎ চট্টগ্রামের বিভাগের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে 20টি আসন পাওয়া সম্ভব। তো চট্টগ্রাম বিভাগের এই 20টি আসন ও আগের 7টি বিভাগে 100টি আসন মিলিয়ে মোট 120টি আসন কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ অনায়াসে পেয়ে যাবে। অন্যদিকে আওয়ামী লীগের যারা 14 দলীয় জোট রয়েছে, জাতীয় পার্টি সহ, তারা যদি 30টি আসন আওয়ামী লীগকে এনে দিতে পারে বা তারা যদি জয়ী হতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে 150টি আসন পাওয়া খুবই সহজ ব্যাপার এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসার জন্য এটি যথেষ্ট পরিমাণে আসন। বন্ধুরা, ভিডিওটিতে আওয়ামী লীগ পেতে পারে এমন আসনগুলোর আনুমানিক একটা হিসাব করা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে আওয়ামী লীগ আসলে কতটি আসন পাবে। তো বন্ধুরা, আপনারা কে কে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।